গৌরাঙ্গ ভজে সেজন আমার প্রাণ। তা মৃত্যুঞ্জয় গৌর ভজন করত। তা গৌর ভজন করতে করতে হঠাৎ মৃত্যুঞ্জয় হয়ে গেল যকৃতিয়াদি প্লিহার রোগ, মানে গ্যাস্ট্রিক রোগ, আবার পালা জ্বর, মাসে একদিন পালা জ্বর হতো ডেট মতো। এই যে পেটে ব্যথায় ভোগে, বাড়িতে ঘরে যখন পেটে হাত দিয়ে মারে বাপরে বলে চিৎকার করে, মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশীশ্বরী দেবী বলে, ঠাকুর তুমি একটু ওড়াকান্দি যাও না। ওড়াকান্দি যশোমন্ত ঠাকুরের ছেলে হরিচাঁদ ঠাকুর, ওর কাছে কত মানুষ ব্যাধি নিয়ে যায়, তারা সেই ব্যাধির থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে ভালো হয়। আর মৃত্যুঞ্জয় বলে, না ও কথা বলে না, ওই এক অক্ষর লেখাপড়া জানে না, যশোমন্ত বৈরাগীর ছেলে আবার ভগবান হয় নাকি। মৃত্যুঞ্জয় যায় না। তা যে কোনো ঘরে কোনো মেয়ে ছেলের স্বামী যদি এতটুকু কষ্ট পায়, তার স্ত্রী কিন্তু এতখানি কষ্ট পায়। প্রত্যেকটা মেয়ে ছেলে ঘরের বলে, ঠাকুর আমার স্বামীর রোগ ভালো করে তুমি ওই রোগটা আমাকে দাও, আমি নিয়ে থাকি, আমার স্বামী দাও ভালো। কারণ আমি যার কাছে আসলাম সে যদি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালো থাকে, এর থেকে আর বড় চাওয়া পাওয়া আমার কিছু নাই। তা মৃত্যুঞ্জয়ের কষ্ট দেখে কাশীশ্বরী দেবী বারবার বলে, ঠাকুর তুমি একটু ওড়াকান্দি যাও, ওড়াকান্দি গেলে তুমি ভালো হয়ে যাবে। তাই ভাবে বলতে বলতে যায় না, বলে তুই লেখাপড়া জানি না, যশোমন্ত বৈরাগীর ছেলে, আমরা একসঙ্গে চলি, ও কিসের ভগবান। যায় না বলতে বলতে একদিন স্বীকার হয়েছে, ঠিক আছে যাবো। তা যাবো কথাটা বলার পরে বলছে, আমাদের বরিশালে আখড়া আছে, বরিশালের আখড়া সেরে তারপরে আমি ওড়াকান্দি যাব। তা মৃত্যুঞ্জয় বরিশাল চলে গেছে। শাস্ত্র নিয়ে আলোচনা করার পরে যে সমস্ত বৈষ্ণবরা আছে সবার কাছে হাত জোড় করে বলছে, ভাই আমি রসগোল্লা খেয়েছিলাম, এখন চিটিয়া গুড় খেতে যাচ্ছি। রসগোল্লা মানে গৌরাঙ্গ, কৃষ্ণ ভজন করে গৌরাঙ্গ মহাপ্রভুর বৈষ্ণব লাইন, এটা হচ্ছে রসগোল্লা। এখন আমি চিটিয়া গুড় খেতে যাচ্ছি, মানে হরি খেয়েছি, কিন্তু হচ্ছে চিটিয়া গুড়। তা বলছে যে আমি রসগোল্লা খেয়েছিলাম, এখন চিটিয়া গুড় খেতে যাচ্ছি। তা আমার মৃত্যু খবর শুনলে তোমরা একটু শ্রীমান মহাপ্রভুর কাছে প্রার্থনা করো, প্রভু যেন আমার আত্মার সদ্গতি করে। এই কথা বলে মৃত্যুঞ্জয় যখন বরিশাল থেকে আসে, বলতলি বাজার থেকে এক বাণীর কাছ থেকে কিনেছে জহর মানে বিষ। তো যাদের গ্যাস্ট্রিকের রোগ থাকে তাদের ঝোলায় মুড়ি থাকে, মুড়ি। কেন মুড়িটা যখন ব্যথা ওঠে, মুড়িটা খেলে ব্যথাটা একটু উপশম হয়, কেন মুড়ির মধ্যে থাকে সরিবাই কাঠ, মানে খাইশো না। তা মৃত্যুঞ্জয় রাস্তায় এসে মনে মনে চিন্তা করছে, বাণীর কাছ থেকে বিষ আনলাম, ভালো বিষ দিল না খারাপ বিষ দিল, পরীক্ষা করে দিল। তো ওটা মুড়ি বের করে একটু বিষ মাখাইয়া খেতে দিছে। তা শালিক কাক যারা খেয়েছে সেগুলো মরেছে। তখন বলছে, না বানিয়ে তো খারাপ জিনিস দেয় না, ভালো জিনিস দিয়েছে। তা ধুতি পরা উল্টো কাঠি বুঝে গেছে। হরি ঠাকুর অন্তর্যামী, অন্তরে বুঝতে পারছে মৃত্যুঞ্জয় আসতেছে, একে আমার হাত করা দরকার। ঠাকুর খালি গায়ে হাত পা খুলে দিয়ে বসে আছে। মৃত্যুঞ্জয় দূর থেকে যখন এই ঠাকুরের দিকে লক্ষ্য করছে, মৃত্যুঞ্জয় ব্যাখ্যা করতে করতে যাচ্ছে। কি ব্যাখ্যা? রেশম বরণ অঙ্গের কিরণ একাম্বরধারী, আজানু লম্বিত বাহু বাক্য সুবলিত জানো সুমধুর মাধুরী, সুদীর্ঘ কেশ দিনহীন বেশ, আকর্ণ লোচন অরুণ বরুণ হেরিয়া ঝুরিয়া ভরি, কয়াস তরুণ দেখিতে নবীন ভগবতী যিনি নাশা হেরিয়া বিস্ময় ভাবে মৃত্যুঞ্জয় তো সেই মানুষ হয়, ছিল ক্ষীরোদশায়ী গোপী মনোজয়ী নদিয়ার চৈতন্য যে হয়, মনে করিয়া সন্ধি এলেন ওড়াকান্দি, এই গার্হস্থ্য প্রশস্ত করিবেন ধরায়। গার্হস্থ্যের শিরোমণি হরিচাঁদ গুরুমণি অষ্টম শক্তিতে হলেন উদয়। গিয়া যখনই প্রণাম করছে, ঠাকুর ওর গাঠি হাত দিয়ে বিষের পোটলাটা খুলে দিছে। বিষের পোটলাটা খুলে যখন নিছে, মৃত্যুঞ্জয় বুঝতে পারছে যে বিষের টোপলা খুলে দিছে। ঠাকুর মুখ খুলেই মুখের ভিতর ঢেলে দিছে। তাড়াতাড়ি মৃত্যুঞ্জয় উঠেই বলছে, ঠাকুর ওতে বিষ, ওটা বিষ। আমার ঠাকুর বলছে, ও মৃত্যুঞ্জয়, আমি যদি এই বিষ না খাই, তা বাবা তোর এই বিষ যায় কিসে? আমি এই বিষ খেলে তো তোর এই বিষ যাবে, কারণ মৃত্যুঞ্জয় বিষে বিষ খায়। ঠাকুর যখন বিষ খেয়ে নিল, কিছু সময় পরে বলছে, ও মৃত্যুঞ্জয়, বিষ খাইলে যদি মানুষ মরে, আমি তো খেয়ে নিলাম, কই আমি তো মরি না। মৃত্যুঞ্জয় বিষে মানুষ মরে না, বিষক্রিয়ায় মানুষ মরে। মৃত্যুঞ্জয় এইবার কিন্তু বুঝে গেছে যে আমার হরিচাঁদ ঠাকুরকে। ব্যাখ্যাটা মৃত্যুঞ্জয় করছে। এবার তখনই বলছে যে ভিতর বাড়ি যা আছে যাও, তোমার মাকে বলো খেয়ে আসো। শান্তি মাতাকে ডাক দিয়ে বলছে, মৃত্যুঞ্জয় কিন্তু গ্যাস্ট্রিকের রোগী, একটা তামার থালায় পান্তা ভাত তেঁতুল দিয়ে শুকনো লঙ্কা পড়ে 21কে দিয়া দিছে খাও।
মৃত্যুঞ্জয় মনে মনে চিন্তা করছে এই তো খেলে গ্যাস্ট্রিক আরো বৃদ্ধি পাবে। আমার চিন্তা করছেন আমি যা দেখলাম, এর মধ্যে শান্তিমাতা যখন থালাটা ধরে দিতে গেছে, শান্তিমাতার কোপ দিতে দেখে মৃত্যুঞ্জয়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, ঝরঝর করে জল পড়ছে। আর মৃত্যুঞ্জয় বলছে আমি লক্ষ্মী লক্ষ্মী করে দুনিয়া ভর ঘুরে বেড়াচ্ছি, আর আমার জগৎ লক্ষ্মী ওড়াখান দিয়ে এসে বসে আছে। কারণ যিনি লক্ষ্মী, জানার দেহের ভিতরে আমার মায়েদের যে মায়ের হাত শরীরে লক্ষ্মীর অংশ আছে, ওই মায়ের কবজিটা থাকে একেবারে গোল, একটু এদিক ওদিক থাকবে না, একেবারে গোলাকার, গোলাকার থাকবে, আঙ্গুল থাকবে লম্বা লম্বা, মাথা থাকবে সরু। এইটা হচ্ছে লক্ষ্মীর একটা চিহ্ন, এটাকে বলে শিল্প হাত। এইটা দেখে মৃত্যুঞ্জয় চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, জগৎ লক্ষ্মী এখানে, আর আমি ঘুরে বেড়াই জগৎ হবে। এই কথা বলার পরে ওইটা দিল, মৃত্যুঞ্জয় মাখাই খেলো। ওই দিনে পালা জ্বর আসার ডেট, মৃত্যুঞ্জয়ের পালা জ্বরও আসে না। মৃত্যুঞ্জয় এর থেকে সবকিছু ত্যাগ করে দিয়ে হরি বলা হয়ে গেল, বললো যে আর কিছু নাই, এই হরি ঠাকুর জগতে আসছেই। মৃত্যুঞ্জয় থেকে হরি ঠাকুরকে আস্তে আস্তে মৃত্যুঞ্জয় থেকে হীরামন পাগল মাতলো রামরূপ দেখে। এই হীরামন কিন্তু রামরূপ দেখেছে, হরি ঠাকুর কিন্তু রামরূপ দেখাতে পারে নাই, তাই না? হীরামন দেখেছে রামরূপ, হীরামনকে কিন্তু হরি ঠাকুর রামরূপ দেখাতে পারে নাই, কারণ ভক্তের ভক্তির জোরে সে ঠাকুরের মধ্যে রামরূপ দেখেছে। কারণ হীরামন রামকে ভালোবাসত, তাই সে রামরূপ দেখেছে। তা এই যে হরিচাঁদ ঠাকুর যে আসলো, আসার পরে এই যে আমাদের পতিত উদ্ধারের জন্য যে কথাটা আগে বলে গেছি, পাঁচ ভাই পরে বলছে পতিত উদ্ধারে কহিলেও নবতা, অর্থাৎ পতিতের জন্য হরিচাঁদ ঠাকুর এই জগতে আসলেন। কিন্তু হরিচাঁদ ঠাকুর যা কিছু করে গেলেন, এসে করলেন গুরুচাঁদ ঠাকুর। যেমন ওরাকান্দি একটা গন্ডগোল ছিল, আজকে দেখেন আমরা বৈদিক ক্রিয়া করি, তাই না? একটু আগে এখানে কথা হচ্ছে, আমি বললাম আমার কাছে বেদ আছে, যেমন আমাদের গ্রামে শান্তিনগর, এখন আমি প্রায় বলি যে গীতা ভাগবত লীলামৃত পড়া বাদ দিয়ে একটু বেদ শোনো, বেদ। আমরা মুখে বলি শ্যামবেদীয়, কাজের বেলায় বেদের কিছু করি না, কাজের বেলায় আমরা করি পুরোহিত দর্পণের কাজ। পুরোহিত দর্পণ আমার কাছে আছে, সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের পুরোহিত দর্পণ। একটা ইতিহাস, আমি যখন পুরোহিত দর্পণ কিনতে গেলাম, তা রাজেন্দ্র লাইব্রেরির থেকে আমাকে পুরোহিত দর্পণ দেবে না, আমার তো দুটি পাঞ্জাবি পরা, পুরোহিত দর্পণ দেবে না। আমাকে বলছে আপনি কি ব্রাহ্মণ? আমি বলছি না, আমি নম। বলছে পুরোহিত দর্পণ বিক্রি হবে না। আমি মনে মনে চিন্তা করলাম, তাহলে তো পুরোহিত দর্পণের ভিতরে কিছু আছে, এটা আমার কেনাই দরকার। তারপরের দিন নিউ বারাকপুর, আমাদের একটা বাড়ি আছে কলকাতা নিউ বারাকপুর এসে দশকর্মার দোকানে গেলাম, যে পৈতে তো কিনতে পাওয়া যায়। তা পৈতে একটা কিনলাম 1 টাকা দিয়ে। এখন গলায় দিয়ে দেখি চকচক করে, এটা কালকে যদি যাই যদি বলি আমি ব্রাহ্মণ, তো ধরে ফেলবে মশাই, আর চকচকা পৈতে নিয়ে আইছো ব্রাহ্মণ না, এটার ডলি। তো মাটিতে ভালো করে টড়লাম, ডলিয়ে ওরে কালো বানাইছি, কালো বানায় আবার নির্মা দিয়ে ধুইছি। তা কোনো জায়গায় একটু নোংরা, কোনো জায়গায় একটু ভালো, এরকম হয়েছে। হওয়ার পরে গলায় দিয়ে গেছি 3 জন, যাইয়া একেবারে ভদ্রভাবে ডাক দিয়ে বলছি সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের পুরোহিত দর্পণ আছে? বলে আছে। কত দাম? বলে 450 টাকা। আমি সাবসিডি দিয়ে কত হয়? বললো 270 টাকা। আমি বললাম দেন। বলছে আপনি ব্রাহ্মণ? আমি বলবো কেন, আমি তো আসলে ব্রাহ্মণ না। তা আমি পৈতেটা মানে গেঞ্জি জামা উঁচু করে পৈতে ডাঙ্গুল দিয়ে ভেবে ঠিক আছে। তা পুরোহিত দর্পণ খান বান্ডিং করে দিল, নিয়ে আসলাম। যখন আমার হাতে দিয়েছে টাকা দিয়ে নিয়ে, তারপরে পৈতে ডাইরেক্ট টান দিয়ে ছিঁড়ে বললাম এই যে পৈতে থাকলো, ওই 3 দিন আগে আইছিলাম না আমি, সেই নমশূদ্র পুরোহিত দর্পণ কিনতে আমার দিলেন না, আজকে পৈতে নিয়ে আসি পুরোহিত দর্পণ কিনতে, ওর মধ্যে কি আছে আমি না দেখে ছাড়বো না। শোনেন মানে 82 শতকাল থেকে নমরসর আর তক্তার বাড়ি সমান, মানে কলকাতা মস্তানি করবে কি? ওরা কি আর বেরেন ভয় আছে? এবার পুরোহিত দর্পণ পড়ে দেখলাম এই যে যত ক্রিয়া কর্ম কিছু হয়, এগুলো সব পুরোহিত দর্পণ, বেদের কাজ কিছু হয়। একটা কথা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, আমরা ক্ষুদিরাম বসুর একটা গানের ভিতরে গাই, কি গাই? 52,36,00,000 রইল মাতর বেটা বেটি, তাদের নিয়ে ঘর করিস মা, আমায় দিল ফাঁসি, তাই না? তাহলে কত বছর আগে ক্ষুদিরাম? 170 বছর, 71 বছর আগে, 171 বছর আগে। তখন ভারত, পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বেলুচি, আফগানিস্তান, পূর্ব পাকিস্তান, মায়ানমার নিয়ে হলো ভারতবর্ষ, অখণ্ড ভারত।
এত বড় ভারতবর্ষের ভিতর তখন মানুষ ছিল 52,36 কোটি। আর তার আগে এখন থেকে এই যে 2022, আমার কাছে একটা বই আছে, ওতে লেখা আছে 2022-এর আগে 5561 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছে। তার 7000 কত বছর আগে রামচন্দ্র অবতার, সেই সময় কিন্তু রামচন্দ্রের দুর্গা পূজা হয়ে গেল, এই অকাল বোধন পূজা করেছে। সেই সময় 33 কোটি দেবতা, সারা পৃথিবীর মধ্যে তখন মনে হয় 5 কোটি মানুষ ছিল না। সারা পৃথিবীতে 5 কোটি মানুষ ছিল না, 33 কোটি দেবতা। আমরা সেই দেবতার খপ্পরে পড়ে ব্রাহ্মণরা, মানে ব্রাহ্মণ সমাজ হচ্ছে আর্য, আর আমরা হলাম অনার্য। যেমন কৃষ্ণ ভগবান সেদিন আমাদের কয় ব্রাহ্মণকে, আর আমাদের পালেদের আমি বলেছি তোমরা কৃষ্ণ কৃষ্ণ করো কেন? কয় কেন? মানে কৃষ্ণ তো আমার ভগবান, তোমার ভগবান তো না, কারণ তুমি ব্রাহ্মণ। তুমি ব্রাহ্মণ হয়ে একটা অসুরের ভাগ্যের ভগবান ডাকবা, এ তো হয় না। কয় কেমন? মানে কংস তো অসুর রাজ, কংসর বোন দৈবকী, তার গর্ভে জন্ম হলো কৃষ্ণের। তাহলে কৃষ্ণের দৈবকীর মানে ও কংসের বোন, অসুরের বোনের গর্ভে জন্মগ্রহণ করে সে তো ব্রাহ্মণ হতে পারে না, সে অনার্য সমাজের মানুষ। আর ব্রাহ্মণ হলো আর্য সমাজের মানুষ। হিন্দু শব্দটা আসলো আর্য থেকে, আর্য সমাজের থেকে। এই দেশে যত ব্রাহ্মণ আছে তারা হিন্দু। কয়েকদিন আগে আমার মেয়েরে বিয়ে দিছি, সেই জামার মা আর বাবা মারা গেল। 10 মিনিট ডাক্তার গোপালগঞ্জ বসে, বাবা মারা গেছে, ডাক্তার বলছে ইনি নেই। সাথে সাথে ওনার স্ত্রী জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ গো তুমি আমাকে এনেছিলা, আজকে 69 বছর একসঙ্গে থাকলাম, আর তুমি আমাকে ফেলে তুই চলে যাচ্ছ, আমি তাকে নিয়ে থাকবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওনার মাও নাই। সেই কাজ করার জন্য একটা ব্রাহ্মণ আসলো, দিলীপ চক্রবর্তী। আমি বললাম, দিলীপ বাবা, তোমার বাবা হলো আমার বন্ধু, তা এই 16 দানে কি হবে? বলছে কাকা 16 দান না করলে মানুষকে স্বর্গে পাঠানো যায় না। আমি বললাম, বাবা রে, এর বাড়ি ভালো কথা বলছো, তুমি যখন স্বর্গে ঠিকাদার, মানুষ তো ঠিকাদারি করে, পাকা ঘর বাড়ি করে, আর তুমি যখন স্বর্গের ঠিকাদার, 16 দান না করলে যখন লিটনের মা বাবাকে স্বর্গে পাঠাইতে পারবা না, তাহলে বাবা আমি তোমার 1 লক্ষ টাকা গুনিয়ে গুনিয়ে দিচ্ছি, আরো 1 টাকা তুমি স্বর্গের একখান টিকিট দাও বাবা, আমি একটু ঘুরিয়ে আসি, আমি মরি যে কোন জায়গা থাকো টাকাটা ঠিক করে দিয়েছি। দিলীপ চক্রবর্তী আর কোনো কথা না। আমি বললাম, দেখো এই টুপি তোমরা যতদিন দিয়েছো আর দিয়ে না, এখন আমাদের সমাজের মানুষ পড়তে শিখেছে। তোমরা যে শাস্ত্রে লিখেছিলা শূদ্র সমাজের মানুষ তারা লেখাপড়া শিখতে পারবে না, শূদ্র সমাজের মানুষ তারা কোনো শাস্ত্র গ্রন্থে হাত দিতে পারবে না, শূদ্র সমাজের মানুষ এক জায়গায় 5 জন হয়ে কথা বলতে পারবে না, শূদ্র সমাজের মায়েরা কোনোদিন হারমোনি ধরে গান বাজনা করতে পারবে না। আজকে শূদ্র সমাজের মায়েরা, আমার হরিচাঁদ ঠাকুর এখন থেকে প্রায় 170 বছর আগে আমার মায়েদের সার্টিফিকেট দিয়ে গেছে, সারা বিশ্বের ভিতরে মেয়েরা পাবে অগ্রাধিকার। লীলামৃত পড়ে দেখবেন দশরথের বাড়িতে নায়েবের অত্যাচারে। সেদিন আমার হরি ঠাকুর মেলায় ছুঁয়ে গেছে, মহিলা কাছারি। আমার ঠাকুর ওই দিনে বলছেন আমার মায়েরা সারা পৃথিবীর মধ্যে অগ্রাধিকার পাবে। আজকে সব থেকে গর্বের বিষয়, ভারতবর্ষের একটা নারী যুদ্ধের জাহাজ চালায় পৃথিবীর ভিতরে 1 নম্বরে পৌঁছাই গেছে। আজকে আমার মায়েরা মাস্টার হচ্ছে, মায়েরা বিভিন্ন চাকরি করতেছে, টোটো চালাচ্ছে, ট্রাক চালাচ্ছে, বাস চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে। আমার মায়েরা করছে না এমন কোনো কাজ নাই। বর্তমানে বিএসএফ এর চাকরি করে গেল, বর্ডারে পাহারা দিচ্ছে। আমরা ছেলেমেয়ে নিয়ে আনন্দে খাচ্ছি, আনন্দে চলছি। কাদের জন্য? এই যে মায়েরা বাবারা যে বর্ডারে পাহারা দিচ্ছে, তারা উগ্রপন্থীর গুলির লড়াই করে তারা কত প্রাণ। বাড়িতে ছোট্ট শিশুকে দেখা যায় কাশ্মীরে পোস্টিং পড়েছে, 5 বছরের বাচ্চাটারে কোলে নিয়ে বলছে, বাবা কাশ্মীরে যাচ্ছি, ওইখান থেকে ডিউটি করে ফিরে আসার সময় কাশ্মীর থেকে তোমার জন্য ভালো উলের জিনিস কিনে নিয়ে আসবো, কান্নাকাঠি করবা না, তোমার মার জন্য আনবো, আমার মা বাবার জন্য আনবো। এবার ছেলেটাকে বোঝাই পড়ায় চলে গেল কাশ্মীরে গিয়া, রাত্রিবেলা নাইট ডিউটি করতে গিয়ে দেখা গেল হঠাৎ উগ্রপন্থীর সঙ্গে গোলাগুলিতে ওই জায়গায় গুলি লেগে সে প্রাণ ত্যাগ করলো। পরের দিন খবর আসলো উগ্রপন্থীদের গুলি লেগে অমুক প্রাণ ত্যাগ করছে। 5 দিন পরে সুন্দর একটা বাক্স করে তার বাড়ি পাঠিয়ে দিল। বাড়ির মানুষ আউটফুট করে কান্না শুরু করলো। আজকে যদি এই মানুষগুলো উগ্রপন্থীদের সঙ্গে মোকাবেলা না করতো
এই মানুষগুলো যদি চীনের বর্ডারে, পাকিস্তানের বর্ডারে যদি ডিউটি দিয়ে নিরাপত্তা আমাদের না দিত, আমরা কিন্তু এইভাবে ছেলে মেয়ে নিয়ে আনন্দের সংসার করতে পারতাম। তাই অধিকারগুলো দিয়ে আজকে আমাদের মানুষকে এই হরিনাম করার অধিকার দিয়েছে। কেবল অনেকগুলো শাস্ত্রে লেখা আছে, শূদ্র সমাজের মানুষ হরিনাম উচ্চারণ করলে জীবের অগ্রভাগ কেটে দেওয়া হতো, কর্ণে শ্রবণ করলে তার কর্ণ সীসা গরম করে ভরাট করে দেওয়া হতো, এবং তপ্ত লৌহ শলা দিয়ে তার কোমর বিদ্ধ করতে হতো। এগুলো শাস্ত্রে লেখা জিনিস। তাই আমি অনেক জায়গায় বলি, যদি আপনারা শাস্ত্র মানেন, শাস্ত্র নিয়ে আলোচনা করতে রাজি আছি, আর যদি শাস্ত্র না মানেন তাহলে আলোচনা করতে রাজি নাই। এগুলো শাস্ত্রে লিখেছে, শাস্ত্রের পাতা পড়ে পড়ে এগুলো পেয়েছি। আমার গুরুদেব বলছে, বাবা শাস্ত্র পড়তে হবে, শাস্ত্র যদি না পড়ো তুমি জানতে পারবে না তুমি কে, তবে শাস্ত্র পড়লে তুমি নাস্তিক হয়ে যাও। আমি কেমন বলছে, শাস্ত্র পড়লে এই দেবদেবতা কিভাবে সৃষ্টি হয়েছে তুমি জানিয়ে যাবা, আর এই দেবতাদের প্রসাদ খাইতে তোমার মন চাইবে। এইখানে আবার শান্তিনগরের মানুষ আছে। আমার বাড়ি আপনাদের আশীর্বাদ একটা কারখানা আছে, আর 10টা লোক সেখানে কাজ করে। তো এই কারখানাটা করেছিলাম আমি বাড়িতে। গতবার আন্দামানে ছিলাম, 11 মাস একটা আন্দামানে থেকে আসলাম। আমার ছেলেটাকে আমি ফোন করে বলছি, বাবা এবার তো আমি নাই, কারখানায় পুজো হবে কি দিয়া, কোনো ব্রাহ্মণকে বলছো? আমার ছেলে বলছে, না ব্রাহ্মণ ডাকবো কেন? আমার থেকে আমার ছেলে আরো বেশি পড়া। মানে ও যখন কলকাতা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে, তখন নিউ ব্যারাকপুর গুরুচাঁদ সেনায় ও একজন মেম্বার। তাহলে ওইখানে প্রশিক্ষণ গুলো পেয়েছে। আমি বলছি কি করবা? বলছে গুরুচাঁদ ঠাকুরের ফটো বসায়ে আমি বন্ধনা আর মঙ্গলাচরণ করে আমার পূজা হয়ে যাবে। আমার মেয়েটা বিয়ে হয়ে গেছে, এখন ভালো দোতলা বাড়ি, গাড়ি টাড়ি আছে ভালো। আমার মেয়েটা ছোট্ট থাকতে 5-এ পড়ে, আমারে বলছে, বাবা 500 টাকা দাও। বললাম কেন? বলছে লক্ষ্মী পূজা করবো। আমি বললাম, মামা লক্ষ্মী পূজা করবা, লক্ষ্মী খেতে দেবে তো? বলছে, বাবা সবাই করে। আমি বলছি, কালকের থেকে আমি হাটে আর যাবো না। হাটে দিয়ে গান করি, ওষুধ বিক্রি করি, গোলাবাজি করে টাকা পকেট ভরে আনি, ভালো ভালো জিনিস কিনে কিনে খাওয়াই। তো লক্ষ্মী পুজো করলে যদি ধন সম্পত্তি পাওয়া যায়, তা কালকের থেকে আর হাটে যাবো না, লক্ষ্মী পুজোই করবো। আমার মেয়ে তার জবাবে বলছে, কাজ না করলে কি লক্ষ্মী খেতে দেবে? তাহলে ওই লক্ষ্মী পুজো করতে হবে না। খবরদার, তুমি যদি পারো জগৎ লক্ষ্মী আমার শান্তি মাতাকে সুন্দর করে সাজায়ে পুজো দাও। এই শান্তি মাথা না আতুর, অন্ধ, নুলো, কুষ্ঠবেদী, হাত পা খসে রস পড়তেছে, এই সমস্ত মানুষগুলোকে কোলে বসায়ে আমার শান্তি মাথা নিজে মাখায় মাখায় তাদের খাওয়াই দিয়েছে। এই পৃথিবীর আর কোনো মায়েরা খাওয়াইনি, আমার শান্তি মাতা খাওয়াইছিল। লোচন কুণ্ড গোসাই নাম শুনেছেন না? গলিত কুষ্ঠ, রস ধরে ধরে পড়তো, তার দিকে মানুষ সুন্দরভাবে তাকাইতো না। সেই গলিত কুষ্ঠ অবস্থায় যখন ওড়াকান্দি যেত, শান্তিমাতা ডাক দিয়ে বলতো, বাবা। বলছে, মামা আমি তো মাখাই খেতে পারি না। বলছে, বাবা ওড়াকান্দি আসলে তার মাখাই খেতে হয় না। দেখছেন কেমন কথা? ওড়াকান্দি যে আসে তার মাখাই খেতে হয় না। শান্তিমাতা বসাই নিজে মাখায় মাখায় লোচনের মুখে খাওয়াই দিত, খাবার দিত। এমন লক্ষ্মী বিশ্বে খুঁজে আর পাওয়া যাবে না। তা আজকে আমরাই ভারতের মানুষ, মানে নিজের প্রমাণ দিয়ে বলতে হবে। আমার ছেলেটা এখন থেকে বহুদিন আগে, তখন ম্যাট্রিক পরীক্ষা দেবে, আমাকে যে বলবে, তা বাবা টাকা দাও। কেন? সরস্বতী পুজো করবো। বলি বেশ, সরস্বতী পুজো করবা কেন? বলছে তাতে ভালোবাস করতে পারি। বাহ, সুন্দর কথা বললে। সরস্বতী পুজো করলে যদি ভালোবাস করা যায়, তা বাবা ওই বই পুস্তকগুলো একটা বস্তা ভরে, খাতা পত্র কলম দিয়ে যা আছে আমার ঘরে দিয়ে যাও, 2খান ঘর, 3 ঘর আমার ঘরে দিয়ে যাও। আর কালকের থেকে কোচিং ক্লাসে পড়া বন্ধ। প্রতিদিন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তোমাকে 500 করে টাকা দেবো, সরস্বতী পুজো করবা, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পাশ করে আমাকে দেখাতে হবে যে সরস্বতী পুজো করে পরীক্ষা দিয়ে পাশ করা যায়। আমার ছেলে বলছে, না পড়লে পাশ করা যায়। আমি যদি এইটা বুঝে থাকো, এইটা যদি বুঝে থাকো, টান মেরে ফেলে দাও, আমি তোমাকে একটা তাজা সরস্বতী দেখাই দিই যে সরস্বতীতে কথা বলে। ছেলে বলছে, কে? রেগে গেছো তুই? ইয়ং ছেলে, না রেগে পারো। ছেলে বলছে, কে? আমি বলছি, আমার মা বেঁচে আছে। তুমি সকালে ঘুম থেকে উঠে আমার মাকে একটা প্রণাম করবা,
আর সন্ধ্যা একটা প্রণাম করবা। আমার মা তোমার জন্য দেখবা এই গ্রামে যেখানে হরিসভা মহোৎসব হবে এই জায়গায় মানুষের কাছে গড়াগড়ি করবে আর বলবে তোমরা একটু আশীর্বাদ করো আমার অরুণের ছেলে যেন ম্যাট্রিক পাস করতে পারে। আর তুমি মন দিয়ে পড়ো, যদি ফেল করো তাই আমি থাকবো। আমার ছেলে পড়লো ভালো, পড়িয়া পরীক্ষা দিল, ফার্স্ট ডিভিশনে পাস করলো, আরো 4খানায় লেটার নিয়ে। আমার 4টে মেয়ে, মানে জবর 2টা ছেলে, একটাও ম্যাট্রিক পাশের নিচে নাই। তাহলে আমি তো সরস্বতী পুজো করিনি, আমি কোনো পুজো প্রসাদ খাই না, তাহলে সরস্বতী আমার ছেলে মেয়েদের আটকাইতে পারলো না যে শালা ছেলে মেয়েদের আমি পড়তে দেব না, ওই পর্যন্ত বন্ধ করে দেবো, কই পারলো না তো। একটু আগে দেখলাম আমাদের রবীন্দ্র ঠাকুর একটা মানে কর্ণধর রায়ের বইয়ের থেকে লিখে নিয়ে আসছে, আজকে পৃথিবীতে যে সমস্ত দেশ যেখানে সরস্বতীর নামগন্ধ জানে না, সেই দেশে মানুষ ভারতের পড়া শেষ হয়ে গেলে সেই দেশে পড়তে যায়। ইউক্রেন পড়তে গিয়েছিল, পাকিস্তানের মানুষ, বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, সেইখান থেকে পাকিস্তানের প্লেন দিয়ে ঘুরে আসতে পাকিস্তানের ছাত্রগুলোকে আনতে পারে নাই, বাংলাদেশের প্লেন গিয়ে ঘুরে আসতে বাংলাদেশের ছেলে মেয়ে আনতে পারে নাই। নরেন্দ্র মোদী এইখান থেকে প্লেন পাঠাই দিল, সেই প্লেনে পাকিস্তানের, বাংলাদেশের, ভারতের যত ছাত্র ছিল তাদের ধরে নিয়ে বাংলাদেশে আসলো, ভারতে আসলো। তাই পাকিস্তানের মানুষ বলল নরেন্দ্র মোদীর তুলনায় সারা বিশ্বের ভিতরে আর কোনো মানুষ নাই, বাংলাদেশও সেই গুণাগুণ দিচ্ছিল। তাহলে এই দেশে সরস্বতী থাকতে এই বিদ্যা অর্জন করার জন্য বিদেশে যেতে হবে কেন? আজকে ভারতে আমরা রাষ্ট্রসংঘের কোনো মেম্বারও হতে পারিনি। ভারতে 33 কোটি দেবতার পূজা পাঠ হয়, কিচ্ছু পারিনি। তাহলে আজকে বাবা আমরা যে পুরোহিত তর্পণের কাজগুলো করি, লেখা আছে, আমি একটা গান লিখেছি, আরে বোকা নিজের পূজা তুই নিজেই কর। তোর নিজের টাকা খরচ করে বামুন ডাকার কি দরকার? ও কিন্তু ব্রাহ্মণ না, বামুন। ও মন্ত্র বলে সংস্কৃত, তুই তো কিছু বুঝলি না, তো ডেকে এনে পুরোহিত হিত হলো কি বোঝে না। মন্ত্র হবে মনের বলে, বাংলা হিন্দি যে যা বলে, নয়ন বলে বুক ভাসালে তবেই পুজোর হবে সাপ। যদি করিস বাপের শ্রাদ্ধ পাবি একটা লম্বা ফর্দ, ওই বামুনেতে নেবে অর্ধ, সেটি বাপের অংশীদার। বাবা যে তোর গেছে মরে ষোড়শে দান পরিষ্কারে, এক শ্রাদ্ধ 3 বার করে বছর অন্তে আর একবার। যে খায় না তোর 3 বার, বুঝলেন তো? মেয়ে করে 3 দিনের 3 তেরাত্রি, ছেলে করে দশা, একাদশা, 3টা, আবার বছরে একটা। এদিকে 3টা হলো না, ওদিকে একটা, বছর অন্তে আর একটা। যদি করি বাপের শ্রাদ্ধ পাবি একটা লম্বা ফর্দ, বামুনেতে নেবে অর্ধ, সেটি বাবার অংশীদার। বাবা তো তোর গেছে পরে ষোড়শে দান পরিষ্কারে, এক শ্রাদ্ধ 3 বার করে, বন দশা একাদশা 3 বার, আবার বছর অন্তে আর একবার। আরে বোকা নিজের পূজা তুই নিজেই কর। যে খায় না তোর হাতের অন্ন, তোর বাড়ি সে কিসের জন্য? দানে প্রতি যে বামুন তার মতন বেবিচা। পূজা থাকে, পূজার পরে লক্ষ্য থাকে জোলার দিকে, পরে এমন শোষণ পাকে তারই করিস নমস্কার। কায়াস্ত 1 মাসে পচা, 13 দিনে বামুন সাতসা, যদি কারো জন্মে বাচ্চা 6 দিনেতে ষষ্ঠী তার। এখনো হয় জামাই ষষ্ঠী, জাপু দিলে বাড়ি গোষ্ঠী, অরুণ বলে রেখে 30টি 29টি আগে স্যার, এগুলো 29টি। বাংলাদেশে ওরাকান্দি গেলাম, এই কথাটা বলে শেষ করব। বাংলাদেশে ওরাকান্দি গেছি, ওরাকান্দি একটা গন্ডগোল শুরু হয়ে গেছে। এই যে পদ্মনাথ ঠাকুর এ ব্রাহ্মণ ডাকে না, মানে বামুন ডাকে না। আর একটা গ্রুপ আছে তারা বামুন দিয়ে পুজো পাঠ করাবে। তা ওই ডাকের মধ্যে আমারে বলছে ইন্ডিয়া থেকে একটা লোক আসছে, ওনাকে একটু ডাকা হোক। তা গেলাম, গেলে আমি দেখি বড় বড় বিদ্বান, বড় বড় জ্ঞানী, বড় বড় গুণী, ওর মধ্যে আমার কথা বলা মানে বাতুলতা, এছাড়া আর কিছু না। এরা বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে, বিভিন্ন রকমের শাস্ত্র নিয়ে। পরে আমি বললাম, আমি একটা কথা বলবো, আমি ইন্ডিয়া থেকে আসছি, লেখাপড়া জানি না, জ্ঞানও নাই, বুদ্ধিও নাই, সাধন ভজনও নাই, কি যে কি বলি ঠিক পাই না। তা অপরাধ যদি হয় আপনারা ক্ষমা করবেন। তা গুরুচাঁদ ঠাকুর যখন মন্দিরটা নির্মাণ করলো, হরিচাঁদ শান্তি মাতার মন্দির, পাকা মন্দির, এই মন্দিরটা করার পরে ওনার পূর্বপুরুষের যে কুল পুরোহিত ছিল, সেই পুরোহিতকে ডাকলো গুরুচাঁদ ঠাকুর, ডেকে বলল, ঠাকুর মশাই, আমার মা বাবার মন্দির, এই মন্দিরে আপনি পূজা করে যাবেন, আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে পেলে পূজা করবে, আপনার ছেলে মেলে মরে যাওয়ার পরে আপনার নাতিরে পূজা করবে, তারা মরে যাওয়ার পরে তার ফের নাতিরে পূজা করবে।
আপনাকে আমি পারমিট করে গেলাম আমার এই শান্তি হরির পূজা করবেন। ব্রাহ্মণ বলল, আমি তোমার শান্তি হরির পূজা করতে পারবো না। কেন? তোমরা হইলে নমো আর আমরা হইলে ব্রাহ্মণ, তা তোমার শান্তি হরির আমি পূজা করব, এটা কোন হিসাবে তুমি বললা? গুরুচাঁদ ঠাকুর বলল, তাইলে আপনারা বাদ যখন পড়ে গেলেন, তো এই মতীয় সমাজ থেকে আপনাদের বাদ দিয়েই চলবে। সঙ্গে সঙ্গে সবাই হাততালি দিয়ে বলছে, কারেক্ট, এই কথাটাই শেষ কথা, এরপরে আর কোনো কথা নাই। অর্থাৎ আমরা বামুন দিয়ে কিছু করব না, বামুন দিয়ে কিছু করব না। আমার কাছে একখান বই আছে, একটা গান আপনাদের শোনাই দেই, গাবো না, একটা মাতাম দিয়ে শেষ। হ্যাঁ শেষ। ও গানের মাঝে গাইব আমি ঘুম ভাঙানো গান, বিশ্ববাসী ওঠে জাগি যত নির্যাতিত প্রাণ। ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে হলো এই জাতির ক্ষয়, ষড়যন্ত্রের জালে ওরা করছে মোদের পরাজয়। 12 মাসে 13 পূজা, ফর্দ দিচ্ছে সোজা সোজা, আমার ঘাড়ে দিয়ে বোঝা, ব্রাহ্মণ বসে চিনি খান। ফর্দমত দ্রব্য যত আনলাম নিজে কিনে, দেব দেবতার সামনে দিতে পারি না ব্রাহ্মণ বিনে। দেখছেন, আমি 1 লাখ টাকার জিনিসপত্র কিনলাম, এবার মায়ের মন্দিরে ভোগটা সাজাতে আমি পারবো না, আমার দ্বারা মায়ের ভোগ সাজানো হবে না। তাহলে এই দেবতার পূজা করে আপনার কি হবে? কি হবে আপনার? তাহলে সেই পূজা কার করতে হবে এটা আপনাকে বুঝতে হবে। তারপরে বলছে, করব পূজা দেব দেবতার, মন্ত্র পড়ে ব্রাহ্মণ কুমার, পূজা দেওয়া হয় কি আমার, করি বরং অপমান। মন্ত্র পাঠে হয় যদি দেব দেবতারা খুশি ভাই, ওই ব্রাহ্মণে পাচ্ছে কৃপা, তুমি আমি কৃপা পাই। ও তাই নিজের পূজা করো নিজে, নিজেই পূজারী সাথে, নতুবা ফল হবে কি যে, লাগায় ব্রাহ্মণ কিসেন। অনাদিকাল হতে ওরা করেছে পুণ্য অর্জন, মনে প্রাণে চাহে আজও এ জাতির ধ্বংস সাধন। উচ্চ বর্ণের ভেবে ওরা জ্ঞান করে ধরাকে সরা, আছে যেন ব্রহ্মে ভরা, জন্মেই ব্রাহ্মণ সন্তান। জ্ঞানী গুণী ধন্যমানী চরণে জানাই সবাই, নিজের পূজা নিজে করুন অবশ্য হবে উপায়। হরিচাঁদের পূজা করতে, হরিচাঁদের করতে পূজা লাগবে না টাকার বোঝা। গোপাল বলে বড়ই সোজা, মতুয়াদের পূজা। এই যে এখন যে প্রতিবাদ উঠছে আমাদের সমাজে, এগুলো তো 10 বছর আগে আমরা কথা বলতে পারিনি ভয়ে, এখনো সেই ভয় আমাদের আছে। যেমন আমাদের মতীয় গ্রুপটাকে 2টো ভাগ করে রেখেছে আমাদের পশ্চিমবাংলার রাজনীতিবিদরা। 5.5 কোটি পশ্চিমবাংলার মতীয় যদি আমরা এক হয়ে থাকতে পারতাম, আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর মতীয়রা হয় না, কিন্তু 2টো ভাগ করে রেখেছে রাজনীতিবিদরা কৌশল খাটাইয়া, যে যাদেরকে এখন কম্পিউটার ব্রেনের দ্বারা এদেরকে যেভাবে নিম্ন করে রাখা যায় সেই চেষ্টা করতে হবে। কিন্তু আমি বলবো, হরিচাঁদ গুরুচাঁদ যদি আপনারা ধরি দিয়ে চলেন, হরি নামের ডঙ্কা যদি বাজায় থাকেন, এমন ভাবে মনটাকে তৈরি করেন যে আমরা আগামীতে আমরা সারা পশ্চিমবাংলায় হরি নামের ডঙ্কা বাজায় এই পশ্চিমবাংলার সবকিছু আমরা দখল করে নেব। আমরা কারো গোলামি করব না, আমরা করব না। তো এই ছেলেটা সম্বন্ধে একটা কথা বলি, আগেই বলে গেছি। তো আপনারা সবাই মিলে একটু আশীর্বাদ করেন, এজন্য একটা আদর্শমতীয় হয়। এবং সেই প্রাণ ঠাকুর যখন নিজেই বলে গেছে যে 1 বছরের ভিতরে আসবে, আমাদের মা কই জয় শান্তি হরি। আমি ঠাকুরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, হে ঠাকুর, হে পতিত পাবন, তুমি যদি পতিতের জন্য এসে থাকো ঠাকুর, তুমি ছেলেটার প্রতি একটু শুভ দৃষ্টি করো। এই ছেলেটা যেন জ্ঞানে গুণী বিদ্যায় সব দিক দিয়ে পারদর্শিতা অর্জন করে
এই সমাজের মানুষকে যেন নতুন নতুন কিছু দান করতে পারে। হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, উপস্থিত আমার বিশ্বপিতা শান্তিমা রয়েছেন এবং ভক্ত ভক্তা মায়েরা রয়েছেন। আমার এই দাদা বাবাজির জন্য একটা পুত্র সন্তান কামনা রেখেছি। আমি ভক্তের কাছে প্রার্থনা রাখি ওর জন্য একটা পুত্র সন্তান সামনে আসে এবং এই হরিভক্ত ডেকে এনে যেন হরিবাসর করতে পারে। আর একটা প্রার্থনা রেখে গেলাম, আমার এই দিদি এই পুত্রবধূকে ফিরে আসছে, ওনার একটা পুত্র সন্তান এবং যে কোনো মেয়ে হোক ছেলে হোক যেন ওনার একটা সন্তান যেন আসে এবং আসার পরে এই হরিভক্ত ডেকে এনে ওনার শর্ত অনুসারে যতটুকু পারে ভক্তের আশা পূর্ণ করো।